জয়রাম জয়রাম। অহম বোধের বিড়ম্বনা অনেক। কুঞ্জলাল মজুমদারের বাড়িতে তখন ঠাকুর রয়েছেন। ঠাকুর খুব অসুস্থ, আশ্রিতজনের প্রবেশ নিষেধ, তাই তার দর্শনে যারা এসেছিলেন তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তাতে অন্যায় তো কিছু নেই, কিন্তু মনের ভাব তো ঠাকুর একেবারে তা আয়নার মতন তিনি দেখতে পারেন আমাদের মনের ভাব। দর্শনেচ্ছুদের মধ্যে ভাবখানা এমন ছিল যেন আমরা খুব উঁচু পর্যায়ের ভক্ত, তাই ভাবখানা যেন ঠাকুর তো এই বাড়িতেই থাকবেন, পরেই দেখা হবে। দু চারজন এসে আমাদের দুজনকেই প্রণাম করে গেছেন, আমরাই যেন তাঁর দাঁড়ি। আগে আমাদের সন্তুষ্ট করতে হবে, তারপর ঠিক করা হবে কে দর্শন পাবে আর কে দর্শন পাবে না। অনেকে ঠাকুরের জন্য ফল মিষ্টি এনেছেন। সামান্য আনা দেখে দু এক সময় মুখে কিছু না বললেও তাচ্ছিল্য ছিল, কখনো মন্তব্যও করা হয়েছে। দর্শনার্থী বুঝতে পেরে পরের বার আরও বেশি ফল মিষ্টি কি টাকা এনেছেন। ভেবেছেন দর্শনী ভালো না হলে দেখা পাওয়া যাবে না, আর যারা এমনভাবে বেশি দর্শনী এনেছেন নিষেধাজ্ঞা সত্ত্বেও ঠাকুরের সামনে উপস্থিত করা হয়েছে। এই যে ভক্ত সাজার শখ আর ব্যবসাদারি আচরণ, এতেই বিরক্ত হয়ে ঠাকুর অসুস্থ শরীরেও কুঞ্জলাল বাবুর বাড়ি থেকে চলে গেলেন। কোনো বাধাই শোনেননি। অত্যন্ত রাগের সুরে বলেছিলেন, নাম চান, ব্যবসা খুললে বসছেন, লোক ঢুকাইতে না করছি না। এতেই বিরক্ত হয়ে ঠাকুর চলে গেলেন। তার বকুনি আমাদের কাছে শ্রেষ্ঠ আশীর্বাদ, তার এই সাবধান বাণী আমাদের শুদ্ধির জন্য। কিন্তু অসুচিতা কি সহজে দূর হয়? পরদিন সকালেই কুঞ্জবাবু বেলেঘাটার কৈলাসবাবুর বাড়িতে গিয়ে ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর বললেন, আপনি আসছেন? ভালো হয়েছে, সকাল হইতেই আপনার কথা খুব মনে হইতেছে। মাত্র একদিনের ব্যবধান, ঠাকুর যে কত আপনার তা বোঝা যায় না। ফেরার সময় প্রণাম করে ঠাকুরকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কবে যাবেন? ঠাকুর বললেন, আমি তো আপনার বাড়িতে সর্বদাই আছি, আপনি বুঝতে পারেন না? কুঞ্জলালবাবু উত্তরে বললেন, বাবা আপনার দয়া অনুভব করি। কুঞ্জলাল মজুমদারের স্ত্রী কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রী শ্রী রামচন্দ্র থেকে এই অংশ নেওয়া। গুরু কৃপাহি কেবলম। জয়রাম জয়রাম। অহম বোধ আমাদের সবসময় কিন্তু বিড়ম্বনায় ফেলে। আমরা বিড়ম্বিত হই, কিন্তু আমাদের নিজেদের কখনো পরিবর্তন করতে আমরা পারি না। জয়রাম জয়রাম। গুরু কৃপাহি কেবলম।